হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো রিডিং বুঝতে পারার কৌশল নিয়ে আজকে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস দিব। এটা হচ্ছে প্রথম ক্লাস, বেসিক, একদম বেসিক থেকে শুরু করছি এবং আপনার লেভেল যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আপনি বুঝতে পারবেন। আর একদম বেসিক হইলে তাহলে আগের ভিডিওগুলো আপনি দেখে তারপর এগুলো আসতে হবে। কারণ এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে যেগুলো আলোচনা আগেই করা হয়েছে। সো এইগুলো আর রিপিট করা হবে না। সো আসেন আমরা হচ্ছে ভিতরের দিকে যাই, তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। যেমন স্টুডেন্টস ওয়ার গোয়িং টু স্কুল, এটা কি কোন সেন্টেন্স? এই সেন্টেন্সটা খুবই সিম্পল সেন্টেন্স, এটা আপনারা বুঝতে পারছেন, এটা একটা সিম্পল সেন্টেন্স। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। কিন্তু আপনাকে যদি এই সেন্টেন্সটা দেই যে দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু স্কুল উইল রিসিভ ফ্রি বুকস, আচ্ছা বলেন তো এখানে মেইন ভার্ব কোনটা? এখানে কি মেইন ভার্ব ওয়ার, সরি আর, নাকি উইল? উইল রিসিভ কোনটা মেইন ভার্ব বলেন তো? এবং এখানে ফাইনিট ভার্ব কোনটা? এখন আপনি ধরতে পারতেছেন না। যদি ধরতে না পারেন তাহলে তো আপনি ঠিক জায়গায় আসছেন। চলেন একদম শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। দ্য ম্যান হু আর নট স্টুডেন্ট ইজ গোয়িং টু স্কুল, ধরতে পারতেছেন? আচ্ছা এখানে বলেন তো এটা কোন সেন্টেন্স? এইটাও কমপ্লেক্স সেন্টেন্স, এইটাও কমপ্লেক্স সেন্টেন্স। সো আজকের ক্লাসের মূল থিম হচ্ছে আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ক্লোজ শেষ করব, ঠিক আছে? যেগুলো হচ্ছে না বুঝলে হচ্ছে না, ঠিক আছে? রিডিং বোঝার জন্য এগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা তাই দেখবো, ঠিক আছে? এখানে আছে আরেকটা সেন্টেন্স দিয়েছি এবং এইটাও ঠিক একই দাসের। সো আপনাকে এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আসেন আমরা কিভাবে বুঝবো। ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট ও একটা ফাইনিট ভার্ব থাকবে, ঠিক আছে? আমরা বলছি যে আসলে এই কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স এগুলো বুঝতে গেলে আমাদেরকে আগে ক্লজ জানতেই হবে। হোয়াট ইজ ক্লজ? ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট ও একটা ফাইনিট ভার্ব থাকবে, ঠিক আছে? একটা বাক্যে সর্বনিম্ন একটা ক্লজ থাকবেই, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে দুইটা ক্লজ থাকবে, ঠিক আছে? একটা ক্লজ একটা ক্লজ হইতে গেলে একটা সেন্টেন্সে একটা ক্লজ থাকবেই, কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ডে দুইটা ক্লজ থাকবে। তাহলে কি বললেন বুঝতে পারলাম না। এখানে আবার তবে লিখলেন। হ্যাঁ আসেন বিস্তারিত ব্যাখ্যা করছি। মেইন ক্লজ ভার্সেস সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি যে ক্লজ দুই প্রকার, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আসেন আমরা দেখি এর মধ্যে কি পার্থক্য আছে। এই যে বললাম যে সিম্পল সেন্টেন্সে মেইন ক্লজ থাকবে, কম্পাউন্ডেও মেইন ক্লজ থাকবে, কমপ্লেক্সেও মেইন ক্লজ থাকবেই। শুধু কমপ্লেক্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। শুধু কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দুইটা ক্লজ থাকে তো, সো একটা হবে মেইন ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এখানে তবে বলছিলাম, তবের মিনিংটা কি? তবে কম্পাউন্ডে দুইটা মেইন ক্লজ থাকে। কম্পাউন্ডে কি ক্লজ থাকে? দুইটাই মেইন ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। দুইটা ক্লজ থাকবে, দুইটাই মেইন ক্লজ থাকবে, ঠিক আছে? ফাইনিট ভার্ব থাকবে, যেগুলো আমরা আগেই বলছি যে ক্লজ হইতে গেলে ফাইনিট ভার্ব থাকতেই হবে। একা অর্থ দিতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লজ একা অর্থ দিতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ড করে এইটার উপরে। যেমন দেখেন এখানে যদি আমরা বলি বিকজ হি ওন দ্য প্রাইজ, কারণ সে জিতছিল, কারণ সে কি করছিল? জয় করছিল একটা প্রাইজ। ওকে, হি ইজ হ্যাপি। এখন দেন এই হি ইজ হ্যাপি, সে খুশি কারণ সে একটা প্রাইজ পেয়েছিল। এখন এই জিনিসটা নির্ভর করতেছে এটার উপরে। এটা খুব সহজে বোঝা যাইতেছে না? কমন সেন্স বোঝা যাইতেছে না? হ্যাঁ বোঝা যাইতেছে। তাহলে আসেন আমরা দেখি যে এখন বিস্তারিত। কমপ্লেক্সে দুইটি ক্লজ থাকে, একটা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এখন আই নিউ দ্যাট হি ইজ এ গুড টিচার। এন্ড এইখানে কয়টা ক্লজ? এখানে দুইটা ক্লজ। একটা ক্লজ হচ্ছে আই নিউ, আর একটা ক্লজ হচ্ছে দ্যাট হি ইজ এ গুড টিচার। এখন ক্লজ বলছিলাম না একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে? এই যে দেখেন, আইটা হচ্ছে একটা সাবজেক্ট আর নিউটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব। আর এইখানে দেখেন হিটা হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব। বুঝতে পারছেন? তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে। তাহলে এইগুলো কি? এই যে এই দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে একটা এই কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন কি? এই যে দেখেন এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ক্লজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। অনেকের ধারণা আছে যে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে মেইন ক্লজ আর পরেরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু না ভাই, আসলে কথা হচ্ছে কি, সেটা পরেও থাকতে পারে, সেটা আগেও থাকতে পারে।
মূল কথা হচ্ছে আপনি এইভাবে চিনবেন যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যে যুক্ত, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যুক্ত যে ক্লজটা, সেই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আদারওয়াইজ বাকি যেটা এটা পরেও থাকতে পারে মেইন ক্লজ, আগেও থাকতে পারে। ঠিক আছে, আমরা সামনে হচ্ছে দেখবো যে আসলে সাবঅর্ডিনেট ক্লজ সামনেও থাকে আবার পিছনেও থাকে। সো আসেন, দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু স্কুল উইল রিসিভ ফ্রি বুকস। ওই যে প্রথমে যে সেন্টেন্সটা দেখছিলেন, বলতে পারছিলেন না, কিন্তু এখন বলেন তো এটা কোন সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলছিলাম। এখন এইখানে এই যে হু আর গোয়িং টু স্কুল, এই জিনিসটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝে গেছেন না কিভাবে? এই যে দেখেন, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। এই যে এটা হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে, এই আর গোয়িংটা হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে। আর এই যে দেখেন, দ্য স্টুডেন্টস উইল রিসিভ ফ্রি বুকস, দেখেন তো এই অংশটা সারা এই 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 জায়গাটার অর্থ দিতেছে কিনা, দ্য স্টুডেন্টস উইল রিসিভ ফ্রি বুকস। আর এই জায়গাটা মূলত হু আর গোয়িং টু স্কুল, এই জায়গাটা দিয়ে বুঝাইছে যে দ্য স্টুডেন্টস এর অবস্থা, মানে কি স্টুডেন্টস কি, যারা স্কুলে যাইতেছে তারা কি করবে, রিসিভ করবে ফ্রি বুকস, রিসিভ করবে ফ্রি বুকস, ফ্রি বুকস পাইবে, মানে ফ্রি বুক পাবে তারা। বুঝছেন? তাহলে এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই জিনিসটা এইটার উপরে কি করতেছে, নির্ভর করতেছে। তবে এই জায়গার মধ্যে এইটা রিলেটিভ ক্লজ বলতে পারতেছি আমরা, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ঠিক আছে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি কমপ্লেক্সে নিয়ে আসছি। এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, কারণ এই হোটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিভাবে হয়? রিলেটিভ প্রোনাউন হইতে গেলে ঠিক তার আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। এই যে দেখেন, দ্য স্টুডেন্টস হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন হলে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। বুঝতে পারছেন? ওকে, তারপর আসি, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে একটা, ঠিক আছে, ক্লজ থাকে শুধু মেইন ক্লজ। বুঝছেন? যেমন কি, যেমন আই ইট রাইস, একটি মেইন ক্লজ, একটি ফাইনাইট ভার্ব। এই যে আইটা হচ্ছে এইটা আই ইট রাইস, এটা পুরোটা হচ্ছে একটা ক্লজ। অনেকে আবার সেন্টেন্স আর ক্লজের মধ্যে গুলাই ফেলবেন। দেখেন, আমরা বলতেছি কি যে কমপ্লেক্স সেন্টেন্স, এইটা কিন্তু একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকে কয়টা ভাই? ক্লজ থাকে দুইটা, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এই জন্য আপনাকে ক্লজ জানতে হবে। একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকতে পারে, আবার একটা সেন্টেন্সে একটা ক্লজও থাকতে পারে। এইখানে দেখেন একটা সেন্টেন্স আই ইট রাইস, এটা একটা ক্লজ, একটা ক্লোজে একটা সেন্টেন্স। ওকে, এটা সিম্পল সেন্টেন্স। দ্য বয় ইজ রিডিং এ বুক, এখানে একটা ক্লোজ একটা সেন্টেন্স। সো একটা ক্লোজ একটা সেন্টেন্স, মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ রিডিং। সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা এখন সিম্পল সেন্টেন্স দেখতেছি, বুঝছেন? তো শি সিংস বিউটিফুলি, এইখানেও দেখেন একটাই মেইন ক্লোজ, আর কোনো ক্লোজ নাই। ঠিক আছে, কারণ কোনো ক্লোজ মার্কার নাই। তো ক্লোজ হইতে গেলে আমাদের ওই যে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত কোনো জিনিস আছে নাকি? দেখেন তো এখানে আগেরটার মতো নাই। সো না থাকলে কি, এটা সিম্পল সেন্টেন্স, কারণ সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে মেইন ক্লজ, এবং একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। তারপর আসেন, কম্পাউন্ডে দুইটা ক্লজ থাকে, তবে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওই যে যা আগে বলছিলাম। এখন যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে থাকে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেট কনজাংশন কি? এই যে অর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, এন্ড, সো, এইগুলো হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্স গুলাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছেন? আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনতাম? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকতো। আর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ওকে, সো আই কেম হোম, এন্ড এখানে কমা না দিলেও কিছু হইতো না। সো বুঝার সুবিধাতে দিলাম যেন ধরতে পারেন। আই কেম হোম এন্ড আই টুক এ রেস্ট। এই যে দেখেন, আই কেম হোম, কেমটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং একটা সাবজেক্ট আর একটা ভার্ব, ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজও, তার মানে এটা একটা ক্লজ। এবার আসেন, আই একটা সাবজেক্ট, টুক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজ হয়, এবং এইটা হচ্ছে, এইটাও স্বাধীন, এইটাও স্বাধীন। আই কেম হোম, আই টুক এ রেস্ট, দেখেন একটার সাথে আরেকটা সামঞ্জস্য না, কিন্তু আমি রেস্ট নিতে পারি, আমি ঘরে না এসে আমি রেস্ট নিতে পারি। ঠিক আছে, সো একটার সাথে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে সামঞ্জস্যতা মানে মিল নাই। ঠিক আছে, আলাদা আলাদা, স্বাধীন। তাহলে দুইটা স্বাধীন জিনিস এন্ড দ্বারা যুক্ত আছে, তার মানে এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছেন? খুবই সিম্পল, অ্যাকচুয়ালি কঠিন না। আপনি যদি না বুঝেন তাহলে আবার দেখবেন, তাহলে কিন্তু ঠিকই বুঝে যাবেন, না বুঝে যাবেন কই, বলেন তো?
এন্ড আরেকটা সেন্টেন্স দিয়েছে she wanted to go out but it was raining। আচ্ছা দেখেন, তার বাইরে যাওয়ার সাথে কি বৃষ্টি আসার কোনো সম্পর্ক আছে? না তো। তাহলে এইটা একটার সাথে আরেকটার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই তো, ডিপেন্ডেন্ট না তো, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। she সাবজেক্ট ওয়ান্টেড ফাইনাইট ভার্ব, একটা ক্লোজ হইলো এটা। ইট সাবজেক্ট ওয়াজ রেইনিং ফাইনাইট ভার্ব, এটা আরেকটা ক্লোজ হইলো। এবং দুইটা ক্লোজ একই সাথে সম্পর্ক স্থাপন করতেছে না, আলাদা আলাদা সম্পর্ক। সো বাট দ্বারা যুক্ত হইছে, দ্যাট মিন্স এটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে কোনো সমস্যা আছে? যদি থাকে কমেন্ট করেন।